শখের জিনিসটা ধ্বংস করলাম। কত বড় চুল তোমার, কত বড় চুল না? অনেক মামা লেখো না। তো এই দেখো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরোশানাস ব্লগ। প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আর আমিও চলে যাচ্ছি। চলো, আমার নতুন একটা ভিডিও, তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো দেখতে পেলে সকালে ব্রাশ করলাম আজকে বাইরে দাঁড়িয়ে, আর বাইরের আমাদের যে ওই পাশের যে বাগানটা আর কি, তো ওইটা আজকে পরিষ্কার করেছি। আমি আগের দিন ঝাড় দিয়েছিলাম, তো আজকে দেখছি কাকু সব ওই ঘাস জঙ্গল পরিষ্কার যে করতে আসে সে সব পরিষ্কার করতে এসছে। তো চলো, আমার মর্নিং রুটিন ডান। ব্রাশ ট্রাশ করে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম। চলো এবার চা বসাবো, চা খাবো। আর তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি বেরিয়ে গেছে, তো ওকেও দেখো ফ্রেশ ট্রেশ করিয়ে এই যে বসে রয়েছে আমার, দেখেছো আমার রসগোল্লা। আর তো কি খাচ্ছ তুমি? মুখে আলমন্ড রয়েছে, কিছুতেই খাবে না জানো না। কবে থেকে এনে দেওয়া, দিদি এনে দিয়েছে। তো সেই আলমন্ড আর কি তোমার ভিজিয়ে আজকা এর মধ্যে এই কদিন দেওয়া হয়নি, মাঝখানে কদিন দিয়েছি। কালকে রাতে একটা করেই দিচ্ছি, কারণ ও কতদূর নিতে পারবে না, নিতে পারবে ওই জন্যই একটা করেই আলমন্ড দিচ্ছি। তো আজকে দিয়েছি, ওই দেখো মুখের মধ্যে নিয়ে খেলছে। যাই হোক, চলো চা করে নিয়ে আসি তারপরে। তো দেখো বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি। এখানে দেখো চা নিয়েছি, মামামের ছাতু, আর এখানে গ্লাসে জল দেখতে পাচ্ছ তো, সেটা হচ্ছে উষ্ণ গরম জল। তো মামামকে এই মুহূর্তে ঠান্ডা জলটা একদম দিচ্ছি না, মোটামুটি মানে জাস্ট উষ্ণ গরম জল, কারণ ও খুসখুস করে কেসে যাচ্ছে, মানে সারাদিন না। আর এখানে দেখো এই যে এই বেকারি বিস্কুটটা তো খুব ভালো খেতে, আগে তোমাদেরকে বললামই। তো এই বিস্কিটটা নিয়েছি দুটো, একটা মামাম একটা আমি খাবো। তো চলো চাটা খাই এবার। সকালে চা বিস্কুট খাওয়াটাও কমপ্লিট। তারপরে দেখো এখানে চলে এসেছি বাসন মাজার জন্য। আর বাসন মাজতে এসে কিন্তু আমি একটা অকাজ করে ফেলেছি, সেটা দেখতে পাচ্ছ এইটা। আর অকাজটা এমনই, সেটা হচ্ছে আমার খুবই একটা শখের জিনিস, মানে ভীষণই পছন্দের আর কি। তো সেটা আমি নিজে হাতেই আর কি ধ্বংস করলাম সকাল সকাল। আসলে কি হয়েছে, ট্রেটা রাখতে গিয়ে ট্রের থেকে পিছলে গেছে কাপটা। তো কাপটা পিছলে গিয়ে পুরো দেখতে পেলে তো কাপটার কি দশা হয়েছে। তো নিজের হাতেই মানে সকাল সকাল একেবারে নিজের শখের জিনিসটা ধ্বংস করলাম। আমার কত শখের কাপ জানো না, দেখো কিভাবে একটুখানি জাস্ট গিয়ে পড়ে গেছে, মানে পিছলে গেছে প্লেটের থেকে, আর পুরো দেখো ভেঙে গেছে আমার। যে দেখো বন্ধুরা, একটা জিনিস কিনে আনলাম, চলো সেটাই তোমাদেরকে দেখাবো। একটা জিনিস কিনলাম আর একটা জিনিস মানে লাগাবো আর কি, সেই জন্য তো দেখাই কি জিনিস। চলো, তো এই দেখো এই একটা জিনিস কিনেছি, এটা হচ্ছে টপ টাইপেরই, টবই আর কি, এই যে লম্বা টাইপের। তো এটাতে কি জিনিস লাগাবো তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে, কারণ কালকেই লাগাবো আর কি। তো এই জন্য এখানে এসছিল ওই যে ভ্যানে করে যারা আসে তাদের কাছ থেকে এইটা কিনেছি। এই দেখো, দেখো এখানে মামা পড়তে বসেছে। এই যে 85 আগে লেখো। কি লিখছো তুমি? বলো 8 এ 5 85। 8 এ 5। দিদি চলে এসছে, বেশিক্ষণ হয়নি, দিদির পড়ানো ছিল আজকে। 8 এ 6 86। তো তো দেখতে পেলে দিদি চলে এসছে। তারপরে আমি চা করে নিয়েছি আমাদের তিনজনের জন্য, আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছিলো। তো সেই জন্য একবারে দেখো চা করে নিয়েছি এখানে। তোমাদের দাদাভাইয়ের জন্য ব্ল্যাক কফি, ও তো চিনি ছাড়া ব্ল্যাক কফি খায়, আর দুধ চাও খেতে চায় না। মানে বাড়িতে তো একদমই না বলা যায় খাই না, ওই রাস্তাঘাটে বেরালেই খায়, যাও বা বাড়িতে থাকলে খাই না বলা যায়। তো যাই হোক, এখানে আমরা কিছু একটা বিষয় মানে কথা বলছিলাম আর কি। আর এই দেখো মামাম এখনও কিন্তু ওর পড়া শেষ হয়নি, যেহেতু আর কদিন পরে মামামের ফাইনালের রেজাল্ট বেরাবে 23শে ডিসেম্বর। তারপরে কিন্তু নতুন ক্লাস হবে, তো তার জন্য কিন্তু পড়াশোনাটা শুরু করে দিয়েছি আমরা। তো চলো চাটা খাই, একটু কথা বলি। আর তো তারপরে দেখো রান্নাবান্নায় চলে গেছি। এখানে করেছি ভেজ ডাল আর সয়াবিনের তরকারি, যেটা হচ্ছে মানে কালকের জন্য আর কি করে রাখলাম। তো চলো, এই হচ্ছে রান্না কালকের।
তো দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে, আর তোমাদের সাথে পুরো রান্নাটা আমি শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছিলো আর কি রান্না বসাতে, কারণ এদিক ওদিক একটু কাজ করছিলাম আর কি, তো সেই জন্য। তো আমি দেখো রাত্রেবেলা একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি, মুখে একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে, কিছুই করি না, আগে তো করতামই না, এখন হালে সবাই বলে 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 এই রাতে শোয়ার আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে একটু ময়েশ্চারাইজার লাগিয়েছি, আর ঠোঁটে একটু ভেজলি লেগেছে, কারণ ঠোঁটটা না কালকে থেকে প্রচণ্ড পরিমাণে ঠোঁটটা টানছে, আর মানে ফাটছে আর কি। তো আমার কিন্তু খুব একটা ঠোঁট ফাটে না, কিন্তু জানি না এবছর কেন টানছে বা ফাটছে, যাই হোক। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কি রান্না করেছিলাম। রান্না করেছি হচ্ছে মানে ভেজ ডাল। তো ভেজ ডালের মধ্যে সব সবজি পড়েনি, শুধু কড়াইশুঁটি, আর আমার কাছে ঘরে ছিল হচ্ছে তোমার কি বলে ফুলকপি, তো সেটা দিয়ে মুগ ডাল করেছি, একটু ভেজ ডাল, ভেজই বলা যায়। তো যাই হোক, আর করেছি হচ্ছে সয়াবিন আলুর আর কি রসা। তো এই দুটো হচ্ছে রান্না করেছি, করে ওগুলো বাইরে রয়েছে, এখনও ফ্রিজে ঢোকাবো, কারণ বাইরে পুরো না রেখে দিলে তোমাদের দাদাভাই খাবার নিয়ে যাবে, আর সেই তো গিয়ে দুপুরে খাবে, যদি বাই চান্স কোনোভাবে নষ্ট হয়ে যায়, শীতকাল জানি খুব একটা নষ্ট না হওয়ার চান্সই, তবেও খাবারগুলো তুলে দেবো, মানে ফ্রিজে ঢুকিয়ে দেবো, খাবার ঠান্ডা হয়ে গেছে। তো এখন হচ্ছে শুয়ে পড়বো বিছানা করে, তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, মামামও ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম চলো তার আগে ভিডিওটা শেষ করি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা করছি। আর আমার এই ঘরের অবস্থা দেখছো, যতই আমি ঘরটাকে গুছাই না কেন সেই একই জায়গায় ফেরত চলে আসে, জানো না। যাই হোক, চলো টাটা।